কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি। এই জায়গায় যে রড বা পাইলিংটা, এই জায়গায় যে পাইলিংটা দিছে হয়তো পুরোপুরি পাইলিংটা যেটা করার কথা সেটা করে নাই। ঠিকাদারের কোনো গাফিলতি আমরা প্রাথমিকভাবে মনে করি না। যেহেতু মনে করি না এই কারণে যে নদীর ২ পাশেই ভূমিধস হয়েছে। আপনারা দেখেছেন এপাশে যতটুকুন জায়গা ঠিক ততটুকুন জায়গা নদীর ওপারেও ভূমিধস হয়েছে। এতে করে প্রাথমিকভাবে আমাদের তথ্য-উপাত্ত যেটুকুন আছে, ছবি আছে, সরেজমিনে আমরা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা যেটুকুন দেখেছেন, তাদের প্রাথমিক রিপোর্ট হচ্ছে এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি। এই জায়গায় যে রড বা পাইলিংটা, এই জায়গায় যে পাইলিংটা দিছে হয়তো পুরোপুরি পাইলিংটা যেটা করার কথা সেটা করে নাই। আর যে রডটা যে মনে করেন যে ওইদিকে দেখলাম 2 ইঞ্চি রডও না ওইটা তো সাধারণ মনে করেন ঘরের যে খামটা ওইটাও তো বানায় না। আর এই তো রাস্তা। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আপনারা দেখে থাকবেন এই গাজীপুর, ময়মনসিংহ অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটে। এটি হচ্ছে তুরাগ নদ। তুরাগ নদের পাড়ে এই জায়গাটিতে ড্রেজিং হয়েছে। গত বছরও ড্রেজিং হয়েছে। এই অংশটুকুনে হয়েছে, মতান্তরে বিস্তীর্ণ অঞ্চলই নদীতে রিভার বেড থেকে বালু তোলা হয়েছে। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে রিভার বেড হয়তো নিচে নেমে গেছে বা ওই জায়গাটাতে কোনো খাদের সৃষ্টি হয়েছে বলে এই জায়গাটিতে এই ধসের ঘটনাটি ঘটেছে। এটির পরিমাণ হবে ৩০ মিটার অথবা প্রায় ১০০ ফিট এর মতো জায়গাতে এই ধসটি হয়েছে। পার্শ্ববর্তী অঞ্চলে জনগণের বসতি আছে। এই অঞ্চলে মানুষের মানুষ এই রাস্তায় চলাচল করে। তাদের নিত্যদিনের যাতায়াতের রাস্তা এটি। জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা এই মুহূর্তে এটিকে স্যান্ড ফিল করে এবং আর্থ ফিল করে মাটি ফেলে, বালু ফেলে এটিকে চলাচলের উপযুক্ত করব। এটি হচ্ছে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত। আর এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনা থেকে এখন এই মুহূর্তে উত্তরণের কি উপায়, এটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। কমিটিতে আমরা বুয়েটের অথবা আমাদের ডুয়েটের একজন সিনিয়র পুরকৌশল বিভাগের অধ্যাপককে প্রধান করে আমাদের এই প্রকল্পের যিনি পিডি আছেন সেই পিডি সাহেবকে কমিটির একজন সদস্য করে এবং আপনারা জানেন যে আমাদের লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এলজিইডির আমাদের লোকাল প্রতিনিধি একজনকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি করব। কমিটির কাজ হবে ৭ কার্য দিবসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেওয়া। রিপোর্টটা কি অর্থে, এখানে বিদ্যমান ঘটনাটি কি ঘটেছে, রিভার বেডের কি অবস্থা, বর্তমানে আছে এই জায়গার মাটির প্রকৃতির কি অবস্থা, ঘটনাটি যেটা ঘটেছে এটা থেকে উত্তরণের জন্য তাদের কিছু সুপারিশ। এটি আমরা চাইবো ৭ কার্য দিবসের মধ্যে। ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরেই আমরা এইটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। একটি বিষয় আপনাদেরকে আশ্বস্ত করছি, সেটি হচ্ছে এই কনস্ট্রাকশন ফার্মের নাম হচ্ছে ইউসিসিএল। ইউসিসিএল এর সাথে আমাদের লেনদেন এখনো সম্পন্ন। এই কাজের বিল তারা এখনো পায় এবং তাদের জামানতও আমাদের কাছে রয়েছে। কাজেই ইউসিসিএল এর মাধ্যমেই আমরা জনদুর্ভোগ লাঘবের জন্য এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে অস্থায়ী ভিত্তিতে চলাচলের উপযুক্ত করার জন্য যেটা করার সেটা কনস্ট্রাকশন ফার্মের মাধ্যমে আমরা করিয়ে দেবো। এটা এই তদন্ত চলাকালীন সময়ের মধ্যেই আমরা ইনশাল্লাহ করব। কারণ পাশে যেহেতু বাড়িঘর আছে, এদেরও তো ল্যান্ডস্লাইড হলে এদের ঘর বাড়িরও ক্ষতি হচ্ছে। ২.৫ কিলোমিটারের মধ্যে ৩০ মিটারে এসে যেহেতু ঝামেলাটি হয়েছে এবং যেহেতু নদীর ২ পাশেই ভূমিধসটি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন নদীর ঠিক উল্টা পাশে সমপরিমাণ জায়গায় কিন্তু ভূমিধস আছে। পাইলিং যেটা পুরোপুরি করা হয়েছে একই সয়েল টেস্টের ভিত্তিতে করা হয়েছে। অন্যগুলো যেহেতু টিকে আছে, এখানে কোনো কারিগরি ত্রুটি একদম প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি হয়েছে বা পাইলিং এ কোনো ঝামেলা হয়েছে এই কথাটি বলার আমি ধারণা করি, আমার ব্যক্তিগত মত হচ্ছে এটি সুযোগ নেই।